হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছেন এত বর্ষা সত্ত্বেও অলরেডি 1030 মানুষ এই মুহূর্তে চলে এসছেন মেলায়। এরপরে এটা লক্ষাধিক হবে এবং আমাদের বিশ্বাস প্রত্যেক বছরের মতো এবছরও প্রচুর মানুষ এখানে আসবেন, প্রচুর মানুষ মেলা উপভোগ করবেন, জগন্নাথ দর্শন করবেন। জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবী। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় রথযাত্রার সূচনা করেছেন। আমরা একটু দেরিতে শুরু করলাম যেহেতু দীঘায় প্রোগ্রামটা ছিল, এবং যথারীতি এই বর্ষার ভেতরেও আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে হাজার হাজার মানুষ এখনই এসে আমাদের মেলা জমিয়ে দিয়েছেন। আমাদের মেলা এবার প্রায় 1500 দোকান বসেছে এবং সব দোকানই বিক্রিবাট্টা করে খুশি হয়ে বাড়ি ফিরবে আমরা বিশ্বাস রাখি। এবং আমাদের এই মেলাটা যেহেতু বালির ওপরে হয় সেই জন্য বর্ষা হলেও খুব একটা প্রবলেম হয় না, এবং নিশ্চিতভাবে আমরা এই মেলার ব্যাপারে আশাবাদী একটা সফল মেলা হবে। ডেমুরিয়া ঐতিহ্যময় প্রাচীনতম মেলা আজ থেকে শুরু হলো, কদিন ধরে চলবে এবং কী কী অনুষ্ঠান রয়েছে? আমাদের এবছর ডেমুরিয়া যে রথযাত্রা পরিচালন কমিটির উদ্যোগে 300 এই মেলা ধারাবাহিকভাবে হয়ে আসছে। এখন অনেক কলেবর বেড়েছে এবং সময়ের সাথে এই মেলার যথেষ্ট শৃঙ্খলার সাথে যাতে আমরা জনসাধারণকে তুলে ধরতে পারি তার জন্যে রামনগর পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে, আমাদের স্বেচ্ছাসেবক বন্ধুরা আছে। এবছর মেলা আমাদের 27 জুন থেকে 7 জুলাই, মোট 11 দিন ধরে মেলা চলবে। এবং এই মেলার মহাপ্রভু তো আছেন, তাছাড়াও আমাদের প্রত্যেক দিনই আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠানে সাজানো হয়েছে। প্রত্যেক দিন সন্ধ্যায় আমাদের মন্দিরের সামনে, মাসির বাড়ির মন্দিরের সামনে আমাদের কীর্তন গান আছে। তারপরে সাংস্কৃতিক মঞ্চে আমাদের ভক্তিমূলক গান, বাউল গান, পদাবলী গান, আমাদের মহাপ্রভুর বিভিন্ন রকম গান অনুষ্ঠান এখানে পরিবেশিত হবে। কলকাতার নামি দামি শিল্পীরা সব বিভিন্ন আসবেন। এবং আমাদের শেষ দিন উল্টো রথ যেদিন আছে, উল্টো রথের আমাদের উল্টো রথ মোট 2 দিন। শেষ উল্টো রথের দিন